আজকে নিয়ে এলাম সয়াবিনের কোপ্তার রেসিপি নিয়ে। তো এখানে কোপ্তার জন্য আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিলাম 1/2 ইঞ্চি আদা আর 4টে লঙ্কা দিয়ে। আর দিয়েছি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরে আর ধনে পাউডার। ঘরে শুকনো করে ভেজে রাখা জিরে পাউডারটা দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এখন মাখাটা হয়ে গেছে, হাতের মধ্যে গোল গোল করে কোপ্তার সাইজে বানিয়ে নেব। দেখো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেছে আগে থেকে, কড়ার মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এই একইভাবে সব কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। আর এখন একটা মশলা বেটে নেব। টমেটো নিয়েছি 2টো, আর 5-6খানা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, নিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। বাকিগুলো আমি এই একইভাবে কড়ার মধ্যে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। সব বলগুলো ছাড়া হয়ে গেছে, এখন ভাজাগুলো প্রায় হয়ে এসছে। উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব এগুলোকে। এইভাবে সোয়াবিনের কোপ্তা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এটা সম্পূর্ণ নিরামিষ আমি বানিয়েছি। তো কত সুন্দর ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি কুমড়ো ভাজা করে নিচ্ছি। এই রেসিপির মধ্যে আমি কুমড়ো দেবো, তো ওই বড়া ভাজার তেলের মধ্যে আমি কুমড়োটা ভেজে তুলে নিলাম। আর যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে। আর ভাজা ভাজা হয়ে এসছে, এখন হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে কিছুক্ষণ আর একটু কষে নিলাম। এখন একটা মশলা বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষতে থাকবো। দেখো কষে নিচ্ছি ভালো করে, তেলটা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিলাম জিরে আর ধনে পাউডার আর অল্প একটু জল। জলটা দিয়ে আবারও কষতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তো এখন তেলটা চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে, আমি এখন জলটা দিয়ে দেবো। যেভাবে গ্রেভিটা রাখবো সেইভাবে জলের পরিমাণটা আমি দিয়েছি। দেখো ফুটে উঠেছে ভালোভাবে। আর এখন দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধটা হয়ে গেছে, এখন যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সব কোপ্তাগুলো দিয়ে আর একটু নেড়ে দিলাম ভালো করে, আর কিছুক্ষণ আরও ফুটিয়ে নিলাম। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো। এখন দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে, আর দিয়ে দিলাম গরম মশলা। একটুখানি আর একটু ফুটিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট